এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মুলাকাত। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, নিসফে শাবান তথা লাইলাতুল বারাআত উপলক্ষে উইজডম ইসলামিক টিভির বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে দয়াময় আল্লাহ তার অপরিসীম অনুগ্রহে সিক্ত করে প্রতি বছরের ন্যায় এবারও এমন একটি মহিমান্বিত রজনীতে আমাদেরকে হায়াত দিয়েছেন পৌঁছবার জন্য। সেজন্য বিনীতভাবে শুকরিয়া তান বলছি, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই রাত্রিকে কেন্দ্র করে আমাদের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব কাজ করে। তার অন্যতম কারণ হচ্ছে বক্তব্যের ভিন্নতা। তবে হাদিস শরীফের মধ্যে এই রাত্রির অস্তিত্ব আমরা সরাসরি খুঁজে পাই এবং সেটা সহিহ হাদিস। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটিতে নিসফে শাবানের কথা এসেছে এবং এই হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি নিজেও এটাকে সহিহ বলেছেন। আমার মনে হয় যে একটি হাদিস যদি আমরা পেয়ে যাই তাতেই এনাফ। এটাকে শরীয়তের ভিত্তি হিসাবে দাঁড় করানোর জন্য এত খোঁজাখুঁজির প্রয়োজন নেই। আমরা তো এই রাত্রিতে আমল করতে চাই এবং হাদিস শরীফে এ রাতের আমলের ইঙ্গিত রয়েছে। আর পবিত্র কোরআনে সূরা দোখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটির উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এইখানে লাইলাতুল মুবারাকার তাফসীর করতে গিয়ে অনেক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা কিন্তু এটাও বলেছেন লাইলাতুল মুবারাকাতুন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া হিয়া লাইলাতুল বারাআ। আসলে আমরা দালিলিকভাবে এই রাত্রির অস্তিত্ব প্রমাণ করার জন্য একটি হাদিসই যথেষ্ট। আমরা এই রাত্রিকে কেউ বা শবে বরাত বলি, কেউ বা শবে দুরি বলি, কেউ বা শবে জুদাই বলি, কেউ বা শবে ফেরাক বলি, কেউ বা এই রাতটাকে লাইলাতুল বারাত বলে, লাইলাতুল মুবারাকা বলে, লাইলাতুল মাগফিরা বলে। বিভিন্ন নামে এই রাতটিকে ডাকা হয়। এর মানে এই নয় যে এই রাতের অনেক নাম। আসলে বিভিন্ন জন ফজিলতের দিক থেকে এই রাতটাকে এইভাবে মূল্যায়ন করেছেন, এইভাবে নাম দিয়েছেন। তবে হাদিসের ভাষায় এটা হচ্ছে নিসফে শাবান। আর এটা যদি আমরা লাইলাতুল বরাত বলি এটা সঠিক হবে না, উত্তম হবে বলা লাইলাতুল বারাআত। এবং এই বারাআত শব্দটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আত-তাগাসসি মিম্মা ইউকরাহু মুজাওয়ারাতুহু, যার সাথে যার সম্পর্ক স্থাপন অপছন্দনীয় তার সাথে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে বারাআত। এই রাতে দুই ধরনের সম্পর্ক ছিন্ন হয়। একদল লোক যারা আল্লাহ প্রেমিক তারা গুনাহের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর রহমতের বন্ধনে আল্লাহর রহমতের সাগর অবগাহন করেন। আর আরেক দল লোক হচ্ছে এই রাতের অবারিত অফুরন্ত নিয়ামত এবং আল্লাহ পাকের পুরস্কার ক্ষমার ঘোষণা পাওয়ার পরেও আল্লাহর রহমতের সাথে বন্ধন ছিন্ন করে গুনাহের সাথে তারা সম্পর্ক স্থাপন করেন। সেই কারণে এই রাতটাকে লাইলাতুল বারাআত বলা হয়। তাই আমি বলবো নিসফে শাবান শবে বরাত নয়, লাইলাতুল বারাত বলাটাই হবে উত্তম, এটা শ্রেয়। প্রিয় দর্শক, এই রাত নিয়ে আমরা আরো কথা শুনবো, কথা বলবো। তার আগে আসুন আমরা পবিত্র কোরআন আল কারীম থেকে তেলাওয়াত শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة
الذي جمع مالا وعدده بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم موصدة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم موصدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم প্রিয় দর্শক, লাইলাতুল বারাত মানেই হচ্ছে নাইট অফ সালভেশন, মুক্তির রাত, নাজাতের রাত। এই রাতের ফজিলত নিয়ে অসংখ্য হাদিস আমরা খুঁজে পাই। তবে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তা হলো, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা আল-মুশরিক আও মুশাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে তার রহমতের দরজাগুলো খুলে দেন, মাগফিরাতের দরজা খুলে দেন,
তার অবারিত অফুরন্ত রহমতের ফলগুধারা বর্ষণ হতে থাকে এই রজনীতে। এবং আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন, ক্ষমা করে দেন। দুই ধরনের ব্যক্তি ছাড়া। এক ধরনের ব্যক্তি হচ্ছেন যারা মুশরিক, আল্লাহর জাত এবং সিফাতে যারা শরীক স্থাপন করেন, আল্লাহর সত্তা ও গুণাবলীতে যারা অংশ স্থাপন করেন, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক গুনাহ। আরেক ধরনের ব্যক্তি হচ্ছে মুশাহিন। এটা অনেক মিনিংফুল একটা অ্যারাবিক ওয়ার্ড। এটাকে যদি আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাই তাহলে বলতে হবে হিংসুক এবং অন্যের সাথে বিদ্বেষ পোষণকারী। এমন ব্যক্তি, এমন মানসিকতা সম্পন্ন ব্যক্তিকেও আল্লাহ এ রাতে ক্ষমা করবেন না। তাহলে আমরা পেয়ে গেলাম দু ধরনের ব্যক্তি। এই দু ধরনের ব্যক্তি ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন, এই ঘোষণা এসছে। দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন যদি তারা খালেস তওবা করে। আমরা মুশাহিনের ব্যাখ্যায় একটু পরে যাব। তারপরে আরেকটি হাদিস আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই এই রজনীকে কেন্দ্র করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر سبحان الله। এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে একদম নিকটতম আসমানে এসে ডাকতে থাকেন সূর্যাস্তের পর থেকেই, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক চাও, আমি তোমার রিজিকে বরকত দান করব, বাড়িয়ে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে সুস্থতা চাও। এইভাবে আল্লাহ ডাকতে থাকেন একেবারে ফজর পর্যন্ত। একজন কবি খুব সুন্দর করে বলছেন, ডাকিছেন আল্লাহ কাছে এসে, খুলেছি আজ দয়ার হাত, রিজিক দৌলত শান্তি চাহো, ফিরাবো না খালি হাত। আল্লাহ কাউকে খালি হাতে ফিরাবেন না বলে এই হাদিসে আমরা সেই ঘোষণা পেয়ে যাই। তো এই রাতে আমরা কি করব, আমাদের কি করণীয় আছে, কিভাবে আমরা এই ফজিলত অর্জন করতে পারি, এই সম্মান অর্জন করতে পারি, নাজাত পেতে পারি, মাগফিরাত পেতে পারি, সেজন্য আমাদের প্রথমেই কাজ করতে হবে। তা হচ্ছে খালেস ভাবে তওবা করতে হবে এবং এই রাতে জেগে নফল ইবাদত বন্দেগী করতে হবে। ফরজ ইবাদত তো আমরা করবই, এবং পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করা, কোরআন তিলাওয়াত করা, নফল নামাজ পড়া, তাহাজ্জুদ সালাত আদায় করা, সালাতুত তাসবিহ আদায় করা, এইভাবে দান খয়রাত করা। আবার এই রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল আমরা দেখতে পাই হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে, যে তিনি জান্নাতুল বাকিতে গিয়েছেন, সেখানে জিয়ারত করেছেন এবং সেখানে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন সবার জন্য। তো এই রজনীতে আমরা সবার জন্য ক্ষমা চাইব এবং যদি সম্ভব হয় আমরা কবর জিয়ারত করব। এইভাবে আমরা রাত্রটি কাটায় দিব আর দিনের বেলা রোজা রাখবো। তবে যারা আইয়ামে বীজে রোজা রাখেন 13, 14, 15 প্রত্যেক মাসে, তারা যদি এই রোজা কন্টিনিউ করেন তাহলে একের ভিতরে 3 সোমবারও পেয়ে গেলেন এবার, এবং আইয়ামে বীজও পেয়ে গেলেন, আবার শাবান মাসের 15 তারিখের দিনটাও পেয়ে গেলেন। তাহলে যারা এই রোজা রাখছেন তারা তো কন্টিনিউ আছেন, আর যারা রাখছেন না তারা রাখতে পারেন। এছাড়াও শুধুমাত্র এই দিনই আমরা রোজা রাখবো এটা যেন না হয়, আমরা এই সারাটা মাস চেষ্টা করব বেশি বেশি করে রোজা রাখার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, বলছিলাম মুশাহিন নিয়ে কিছু কথা বলবো, সে বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তার আগে চলুন একটি হামদে বারি তাআলা শুনে আসি। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে
বৃষ্টিতে ঝরবে না আর, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। ক্ষুধার্ত মানুষেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে। ক্ষুধার্ত মানুষেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে। বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয়, বুক থেকে নেমে যাবে কষ্টের ভয়। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। পবিত্র আলোতে ভরবে উঠোন, হিংসা ক্রোধ হবে বন্ধ। মানুষ মানুষ হবে মধুর স্বজন, ছুটবে মৃগনাভি গন্ধ। পবিত্র আলোতে ভরবে উঠোন, হিংসা ক্রোধ হবে বন্ধ। মানুষ মানুষ হবে মধুর স্বজন, ছুটবে মৃগনাভি গন্ধ। উপকারী মানুষের মনের আভায় দেশ ভরে উঠবে সবুজ লাভায়। উপকারী মানুষের মনের আভায় দেশ ভরে উঠবে সবুজ লাভায়। ইনসাফ আদলের সজীব ধারায় দূর হয়ে যাবে সকল আধার। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। প্রিয় দর্শক, আমরা বলছিলাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে যে দুই ব্যক্তির কথা বলা হয়েছে, এর মধ্যে একজন হচ্ছেন মুশরিক, আরেকজন হচ্ছেন মুশাহিন। এই মুশাহিনের ব্যাখ্যায় আমরা আরেকটি হাদিস খুঁজে পাই, আর তা হচ্ছে যে তুফতাহ আবওয়াবিল জান্নাহ ইয়াউমাল ইথনাইন ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফার লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইআন ইল্লা রাজুলান কানাত বাইনাহুম ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকাল উনজুরু হাযাইন হাত্তা ইয়াসতালিহা। এই হাদিসটিতে আমরা দেখতে পাই যে সপ্তাহে দুদিন বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর দরবারে তার বান্দাদের আমলনামাকে উপস্থাপন করা হয়। দুইজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না, যে ব্যক্তি শিরক করে এবং যে ব্যক্তির ভিতরে শাহনা আছে। শাহনা মানে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের বিদ্বেষ ভাব রয়ে গেছে, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, হিংসা রয়েছে। এই ধরনের স্বভাব যাদের ভিতরে রয়েছে
তাদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না, এটা ঝুলন্ত থাকে, হোল্ড হয়ে থাকে আনটিল, যতক্ষণ না তারা এটা কম্প্রোমাইজ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যে তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে, কোনো দূরত্ব থাকে, তাহলে এটা সমঝোতা করে নাও। সমঝোতার মাধ্যমে তোমরা এক ভাই আরেক ভাইয়ের এত নিকটে হও, এই ফিলিংসটা তোমাদের ভিতরে জাগ্রত হোক যেন তোমরা একটা দেহের মতো, একটা ভাই তোমরা। এই ফিলিংসটা যেটাকে বলে ব্রাদারহুড ইন ইসলাম আমাদের ভিতরে আনতে হবে। তাই এই হাদিস থেকে এবং আজকের রজনীতে আমি এই কথাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই, তা হলো যে আমাদের আত্মীয়দের সাথে যদি আমাদের সম্পর্ক আমরা খারাপ করে থাকি, বা আত্মীয়দের সাথে যদি আমরা দুর্ব্যবহার করে থাকি, মা বাবার সাথে যদি করে থাকি, অর্থাৎ যাদের সাথেই কোনো কারণে ইচ্ছাকৃতভাবে আমার সম্পর্ক ছিন্ন হয়ে আছে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করা, তাদের সাথে সমঝোতা করা এবং তাদেরকে ভালোবেসে কাছে টেনে নেওয়া, হিংসা মুক্ত জীবন নিয়ে এগিয়ে যাওয়া এবং বিদ্বেষ ভাব নিজের ভিতরে না রাখা, সবসময় ক্ষমার সৌন্দর্য প্রকাশিত করা। এইভাবে যদি আমরা নিজেকে প্রস্তুত করতে পারি, তৈরি করতে পারি, তবেই হয়তো এই রাতের ফজিলত আল্লাহ আমাদেরকে দান করবেন। আর একটা কথা মনে রাখতে হবে, কখনোই কোনোভাবেই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি এই দৃঢ় প্রতিজ্ঞা এবং তওবার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া, গোটা বিশ্বের শান্তির জন্য দোয়ার মাধ্যমে আমরা যদি এই রাত্রি কাটিয়ে যেতে পারি, তাহলেই আমরা সফল হব বলে আশা করতে পারি, নাজাত পাবো বলে আশা করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন, আমাদের সবাইকে সুস্থ রাখুন, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন। সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে, ন্যাচারাল ডিজাস্টার, ক্যালামিটি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, তামাম বিশ্বের মানবতাকে আল্লাহ হেফাজত করুক, সকল মানুষকে আল্লাহ শান্তিতে রাখুক। মহান আল্লাহ দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে বিশেষ আয়োজনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين
المسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات لا إله إلا هو الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين اللهم إنا نسألك إيمانا كاملا وعملا صالحا ورزقا واسعا اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذ بك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم اجعل نفسي مطمئنة تؤمن بلقائك وترضى بقضائك اللهم ارزقني فهم النبيين وحفظ المرسلين والملائكة المقربين اللهم عمر لساني بذكرك وقلبي بخشيتك وسري بطاعتك وصلى الله على النبي وآله وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين اللهم اجعل آخر عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. Wisdom Islamic TV, peace for the world.